নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে বোয়াল মাছের লেজা আর এই হাতে রয়েছে লাল শাক। এই দেখুন লেজাটা একদম পুরো 15 কেজি ওজনের বোয়াল মাছের লেজা নিয়ে চলে এসেছি আজকে। এই দেখুন বন্ধুরা, একদম পুরো 15 কেজি ওজনের বোয়াল মাছের লেজা। বোয়াল মাছের লেজা আজকে কষা বানাবো, আর তার সাথে থাকবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। এই দুটো রেসিপি কিন্তু বন্ধুরা একদম পুরো দারুণ রেসিপি। আর মাছটা দেখুন, একদম এই দেখুন তেল হয়ে গেছে আর কাঁচা হলুদের মতো কালার, দেখেছেন? একদম 15 কেজি ওজনের বোয়াল মাছের লেজা কেটে নিয়ে চলে এসেছি। আজকে এইটাই রান্না হবে, আর তার সাথে থাকবে লাল শাক ভাজা। খেতে কিন্তু বন্ধুরা এই লেজা অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি 15 কেজি ওজনের বোয়াল মাছের লেজার কষা আর তার সাথে লাল শাক ভাজা। লেজাটা দেখুন একটু বন্ধুরা, সাইজখানে দেখুন, 15 কেজি ওজনের লেজা। আর কালারটা দেখুন, একদম হলুদ হয়ে গেছে আর চর্বি হয়ে গেছে, একদম চর্বিযুক্ত 15 কেজি ওজনের লেজা। আজকে এইটাই হবে আমাদের রেসিপি। এই লেজাটার ওয়েট কিন্তু বন্ধুরা 1 কেজি 300, 1 কেজি 300 গ্রাম ওয়েট আছে এইটার। দেখুন পুরো একদম চর্বিযুক্ত। আর এই পেটিটা খেতে যা লাগে বন্ধুরা, বোয়াল মাছের পেটি এক একখানা দাগা দেখুন, এর ভিতরে পুরো চর্বি, একদম পুরো চর্বি এর ভিতরে। আদা রসুন একসাথে বেটে নেবো। জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা একসাথে বেটে নেব। আমি লাল শাকগুলো এবার বেছে নেব। একদম কষি, হাত দিয়েই বাছা হয়ে যাবে। এই গোড়াগুলো কেটে কেটে ফেলে দেবো। একদম কচি কচি শাক সব বেছে নেব। এই সব বাছা হয়ে গেল। অনুষ্ঠান বাড়ির লাল শাক কিন্তু সবসময় সাদা তেলেই ভাজে, তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বড়ি। বড়িটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদাম দিয়ে দেবো, বাদামটাও ভেজে নেব।
একদম কচি শাক। বাদামও ভেজে নিয়েছি একদম, এবার তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু বাদাম একদম তিতো লাগবে, এটা রেখে দিলে মচমচে হয়ে যাবে। শাক ভাজায় দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। রসুনটা হালকা একটু এরকম ভেজে নিতে হবে, যাতে রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। লাল শাক দিয়ে দেবো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়েই আগে কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু রসুনটা একদম পুড়ে যাবে। শাক ভাজায় কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। লবণ দেবো অল্প করে, শাক কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। মাছ কষার জন্য আমি পেঁয়াজটা একদম জিরি জিরি করে কেটে নেব। এই জিরি জিরি করে পেঁয়াজ কুচালে কিন্তু গ্রেভিটা বেশ ফাইন হয়, পেঁয়াজ বেটে দেওয়ার দরকার হয় না কিন্তু। এবার ঢাকনা খুলবো, ভাজা বাদাম দিয়ে দেবো। বন্ধুরা, লাল শাক রান্না করার সময় হলুদটা দেবেন না, দেখবেন খুব সুন্দর একটা কালারটাই থাকে, আর হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে দিতেও পারেন, তবে আমরা দেই না। এই দেখুন শাক ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের লাল শাক কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। এই যে লাল শাক ভাজা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। বড়ি ভাজাটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। অনুষ্ঠান বাড়িতে শাক ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে এরকম বড়ি ভাজা ছড়িয়ে দেয়, বাদাম দেয় আর তার সাথে ভাজা বড়ি, খেতে কিন্তু দারুণ লাগে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ, হলুদ, সর্ষের তেল। ছাল পুরু মাছে সবসময় সর্ষের তেল দিতে হয়, দিয়ে তারপরে মাখাতে হয়। আর এই দেখুন বন্ধুরা, দেখেছেন মাছের এই স্কিনের মধ্যে দেখুন তেল, চর্বি কেমন। তেল না দিয়ে তো ভাজাই যাবে না আজকে, তেল দিয়ে না মাখিয়ে। এক একটা পিস দেখুন একদম পুরো আজকে আচ্ছা করে কষাতে হবে। ভালো করে মাছে লবণ, হলুদ, সর্ষের তেল সব মাখিয়ে নিলাম। এবার আমি মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এক একটা পিস দেখুন বন্ধুরা, একদম পুরো আচ্ছা পিস। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই মাছ কিন্তু বন্ধুরা খুব ফাটে, সবসময় ঢাকা দিয়ে তারপরে ভাজতে হয়, আর যত বড় মাছ হবে তত কিন্তু বেশি ফাটবে। আর 15 কেজির লেজা, বুঝতেই পারছেন কিরকম স্কিন মোটা।
সব মাছ ভাজা হয়ে গেল। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম এইভাবেই কোচাতে হবে। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। কুচানো টমেটো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই যে ভালো করে একদম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একদম কষিয়ে নিয়েছি। আজকে বোয়াল মাছটা একদম পুরো আচ্ছা করে রান্না করতে হবে বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিলাম, লবণ। এইবার মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখনই আমি দুটো শুকনো লঙ্কা এরকম হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধু মশলা কিন্তু ভালো করে একদম কষানো হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেব। যেভাবে বানাচ্ছি এইভাবে বোয়াল মাছ কষা বানিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু অপূর্ব লাগে খেতে, অসাধারণ। একদম পুরো ভালো করে সব মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই মাছ কিন্তু বন্ধুরা জাল খায়। শিঙি, মাগুর, ট্যাংরা, বোয়াল এই ধরনের মাছগুলো কিন্তু খুব জাল খায়, কারণ মাছগুলো খুব শক্ত হয় তো ওই জন্য। এই দেখুন এবার এইভাবে থাক। মাছে কিন্তু খুব জাল খাবে, কারণ এই মাছের স্কিন কিন্তু খুব মোটা। এবার ঢাকা দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। এবার ঢাকনা খুলবো। দিয়ে দেবো গরম মশলা বাটা। বন্ধুরা আমাদের কিন্তু বোয়াল মাছ কষা একদম হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি রেখেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যা সেন বেরিয়েছে বোয়াল মাছ কিন্তু এইভাবেই একদম পুরো কষা কষা করে রান্না করতে হয়, তবেই কিন্তু ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা আমি আর বাবা খেতে বসে গিয়েছি। একদম বোয়াল মাছের লেজা রান্না হয়েছে, আর তার সাথে রয়েছে একদম পুরো লাল শাক ভাজা, তাও আবার বাদাম দিয়ে। খাওয়া যাক এবার। বাদাম দিয়ে লাল শাক ভাজা, আবার বড়ি ছড়ানো নামানোর সময়। দারুণ হয়েছে, দারুণ।
কেমন হয়েছে? সুন্দর রে, দারুণ। বড়িগুলো মসমস করছে। একদম আর লাল শাক তো কোনো কথাই নেই। লাল শাক ওগুলো প্রিয় শাক। একদম শাক মাত্রই ভালো। অনুষ্ঠান বাড়ি শাক ভাজা যেমন হয়, শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, একদম সেরকমই হয়েছে। আপনারা এরকম বাড়িতে খাবেন। বোয়াল মাছের লেজার থেকে আবার পেটি বেরিয়েছে, বুঝুন তাহলে কত বড়। এই দেখুন বন্ধুরা, স্কিনটা দেখুন শুধু, পুরো তেলে ভরা। ছালটা কি সুন্দর, মোটা ছাল। কেমন স্কিনটা হেভি লাগছে, দারুণ, কোনো জবাব নেই। ঝোলটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে, সত্যি তাই বন্ধুরা, বড় মাছের একদম ফাটাফাটি। বোয়াল মাছের একদম লেজা রান্না, আর সেটা যে এত ভালো হয়েছে খেতে সে কি বলবো আর। এই যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম মাজা ভেঙে ডলে নিয়ে খেতে হবে। একদম পুরো ফাটাফাটি। কি অন্য মাছ হেরে যাবে আজকে বন্ধুরা, সত্যি তাই। একদম এত বড় বোয়াল মাছের লেজা, তার আবার অসাধারণ। দাগা পেটি। এই দেখুন, এখানে দেখুন শুধু চর্বি, দেখুন দেখুন। মাছে কোনো কাটা পেলাম না আমি, এত সুন্দর মাছ। কাটা নেই দাগার মাছে, তাই দেখুন বোয়াল মাছে কাটা হয়ও না, আর খুব কম দাগার কাটাই। মাছটা একটা কাটা নেই, এত সুন্দর মাছ, একদম ফাটাফাটি। তো বাড়িতে আপনারা এইভাবেই এরকম বোয়াল মাছ কষা বানিয়ে খাবেন। আর আজকের পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।